করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা একদম সহি, নির্ভেজাল হাদিস। হাদিসের মর্ম কি হলো? নবীজি বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এখন যদি আমি 10 বার দুরূদ শরীফ পাঠ করি, হাদিস অনুযায়ী আল্লাহ পাক আমার উপর 100 রহমত নাজিল করবেন। আমি যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করি, হাদিস অনুযায়ী হিসাব করলে আল্লাহ পাক আমার উপর 1000 রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসা, আমরা কি পারবো না বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي علي, কৃপণ এবং বখিল ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হলো কিন্তু সে দুরূদ শরীফ পাঠ করলো না। তাহলে আমরা নবীজির নাম যখনই শুনবো তখনই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কেরামের নাম যখন আমরা শুনবো বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমাদের মধ্যে বড় ব্যক্তি যারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের নাম যখন আমরা শুনবো আমরা বলবো রহমতুল্লাহি আলাই। যেমন আপনি বলতে পারেন শেখুল ইসলাম হযরত মদিনী রহমতুল্লাহ আলাই, মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, না মুফতি মেহদি হাসান রহমতুল্লাহি আলাই, মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, হাটহাজারি হুজুর রহমতুল্লাহি আলাই, সন্দীপের হুজুর রহমতুল্লাহি আলাই। যখনই আমরা বড় বড় ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন নাম শুনব তখন আমরা বলবো রহমতুল্লাহি আলাই। যারা আমাদের মাঝে জীবিত আছেন যারা, তাদের নাম যখন আমরা শুনব না তখনই আমরা বলবো দামাত বারাকাতুহুম। কি বলবো? দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাকের নাম যখন আমরা শুনব তখন বলবো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু। এর অর্থ শেষবার এটাই যে সে মহান আল্লাহ যিনি অত্যন্ত পুত পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নাম যখনই আমরা শুনব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নাম শুনব আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহর প্রশংসা যখন আপনি করবেন, আমি যখন করব আল্লাহ পাক খুব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার তর্জমা এবং সংক্ষেপে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে ইমানের দুটি কথা। আমরা মুসলমান না ভাই? আমরা মুসলমান। আমাদের প্রভু, আমাদের রব, তিনি কে? আল্লাহ। আমাদের নবী, আমাদের শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শেষ নবী। আমার নবী, আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না? আসবে না। তিনি শেষ নবী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি হলেন আল্লাহর একজন রসূল, শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদ আরবি। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো
নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী এই জগতে আর কেউ আসবে না। তাহলে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের এটা আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী, আল্লাহর প্রেরিত রাসূল। এটা বিশ্বাস করতে হবে। ভাইরা, আপনার আমার আমল কম, হয়তো কিছুদিন শাস্তি ভোগ করব, কিন্তু যদি আমার ঈমান মজবুত থাকে তাহলে আশা করি আল্লাহ পাক শেষবারে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। কিন্তু আমার ঈমান যদি মজবুত না হয়, আমি যত আমল করি না কেন কাজ হবে না। আমার আমল অল্প হোক, কিন্তু আমি তো একদিন নাজাত পাবো আমার ঈমানের কারণে, কি ভাই? সেজন্য আমাদের ঈমান মজবুত রাখতে হবে। সেটা আল্লাহ আমাদের রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি শেষ নবী। আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটা দল আছে যাদেরকে আমরা কাদিয়ানি বলি। কি বলি? কাদিয়ানি। এই কাদিয়ানি সম্প্রদায়, এদের ধারণা, এদের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী নন। সকলে বলি নাউজুবিল্লাহ। এ কথাটা কি ঠিক? এ কথাটা মিথ্যা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তোমরা যদি কেউ বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবী শেষ আরেকজন আছে, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা মিথ্যুক, তোমরা হাদিসের ভাষা দাজ্জাল, তোমরা হাদিসের ভাষায় কি মিথ্যুক, মিথ্যাবাদী। আল্লাহ রসুল বলেন ইয়াতি মিন বাদি সালাসুন, আমার পরে 30 জন ব্যক্তি আসবে, তারা বলবে আমরা নবী, আমরা নবী, অথচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তারা মিথ্যাবাদী, তারা মিথ্যুক, আমি শেষ নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব শেষ নবী, আপনি যদি এ কথা বেশি বেশি বলেন না, আর আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে হাসরের দিন আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এই কাদিয়ানি গ্রুপের এদের যে আসল ব্যক্তি, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি সে পাঞ্জাব এলাকায় জন্মগ্রহণ করে। তার একটাই দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, আমিও নবী। সকলে বলি নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি যখন সে জীবিত ছিল, তখন সে বলেছিল আমি হয়তো মক্কা শরীফ মারা যাব অথবা মদিনা শরীফ মারা যাব। আপনি ইতিহাস খুলে দেখেন, এই খাবিস সে মৃত্যুবরণ করেছে, বাথরুমে পড়ে মারা গিয়েছে। কোথায় তার মক্কা, কোথায় তার মদিনা? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন না, তার কবর মদিনা শরীফে, মসজিদে নববীর সেখানে রওজা শরীফ না, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছেন, রসুলের প্রতি সালাম দিচ্ছেন তারা না। আর তুমি যে ভণ্ড, তুমি যে মিথ্যুক, তোমার তো আজ কোনো ঠিক ঠিকানাই নেই। সেজন্য আমি আপনাদের সকলকে বলতে চাই, খবরদার ভাই, আপনার আমার আসল আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং শেষ নবী। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার যিনি প্রধান উপদেষ্টা, আমরা স্যারকে বলবো, স্যার আপনি অবিলম্বে খুব তাড়াতাড়ি করে এই কাদিয়ানি সম্প্রদায় যারা, তাদেরকে আপনি ঘোষণা করে দেন কাদিয়ানি যারা তারা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি কাফের। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনারা এখানে বসেছেন, আমি আয়াতে কারিমার ব্যাখ্যা করার আগে আরেকটা কথা বলবো, সেটা আপনি অত্যন্ত সজাগ থাকবেন। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে একটা সংগঠন, যেটাকে এখন পত্রপত্রিকায় আমরা পড়ি, সেটা হলো ইসকন। রস্বই স ক ন, সাগরের স, ইসকন। এটা হিন্দুদের একটা উগ্র সংগঠন। এদের কাজ হলো শুধু মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করা,
আর এদের একমাত্র উদ্দেশ্য হলো মুসলমান যারা তাদের মাঝে কিভাবে বিবাদ সৃষ্টি হবে, মুসলমান যারা তাদের মাঝে কিভাবে দাঙ্গা হাঙ্গামা হবে, মুসলমান যারা তাদের যাতে উন্নতি না হবে, এই হলো তাদের কি মেইন আসল কাজ। এরা প্রথমে যখন বাংলাদেশে আসে তারা সংখ্যায় খুব কম ছিল, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা প্রায় 40,000 হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এদের কার্যকলাপ কার্যকলাপ আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিছুদিন আগে আইনজীবী আলিফ হত্যার মামলা শুনেছেন না আপনারা? এদেরই একজন না দল থেকে বহিষ্কার চিন্ময় দাস, তাকে বাংলাদেশ সরকার গ্রেফতার করে, এমনিভাবে তাকে বন্দি রাখা হয় জেলখানায়। বারবার তার শুনানি হয়, কিন্তু কোনো আইনজীবী তার পক্ষে কি শুনানোর জন্য কেউ আসেনি। আজকে পেপারে আমরা পড়লাম তার যে জামিন প্রেয়ার করা হয়েছিল এটা নামঞ্জুর হয়ে গেছে। নামঞ্জুর, তার জামিন কি হয় নাই, মঞ্জুর হয়নি। আমার ভাইয়েরা, এর কাজ শুধু ছিল কি মারামারি কাটাকাটি। আর আলিফ হত্যা মামলার আসল যে ব্যক্তি, এই ব্যক্তি আমি আপনাদেরকে বলবো, এই ধরনের উগ্র সংগঠন থেকে আপনার আমার সকলেরই কি করতে হবে, সজাগ থাকতে হবে। সকলেরই সজাগ থাকতে হবে। আপনাকে কি বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা নারায়ণগঞ্জের ওখানে থাকি, নারায়ণগঞ্জের কাছাকাছি মেঘনা। তো মেঘনা নদীর ওখানে একটা জায়গার নাম লাঙ্গলবন্দ, ওখানে ছোট্ট একটা নদী আছে। ওই নদীর ওখানে হিন্দু যারা, তাদের ধারণা এখানে যারা একবার স্নান করবে, গোসল করবে, তাদের নাকি পিছনের যত গুনাহ খাতা সব মাপ হয়ে যাবে। বাংলাদেশে এত পুতু পবিত্র স্থান, আর আমরা জানি না। মুসলমান যারা, হিন্দুরাই জানবে। ভারত থেকে আপনার সেই উত্তরপ্রদেশ, এমনিভাবে আসাম, ওদিকে বিহার, ওদিকে দিল্লি, বিভিন্ন এলাকা থেকে হিন্দুরা ওখানে আসে, এসে স্নান করে, আর কত ধরনের কত বেদাত গুনার কাজ করে সেটা তো বলাই যায় না। আপনি দেখেন গেল সরকারের আমলে কত নিরাপত্তা। তারা যখন বাংলাদেশে আসতো তাদেরকে সকালবেলা কি নাস্তা না, দুধ, রুটি, মাখন, কলা, আর কত ভালো ভালো খাবার, আবার জোহরের সময় খাবার, আবার রাত্রিবেলা খাবার, এদিকে পুলিশ, ওদিকে কি আপনার এই সেনাবাহিনী দিয়ে তাদের নিরাপত্তা, কত কিছু। আমি বলতে চাই, আমার মুসলমান ভাই যারা ভারতে বসবাস করে, তাদেরকে কি মোদি সরকার জামাই আদর করে খাওয়ায়? আপনারা বলতে চান খাওয়ায় তাদেরকে? আমার মুসলমান ভাই যারা ভারতে কত কষ্ট, থাকতে পারে না সেখানে, ভারতে বাড়ি বাড়ি, যেখানে সেখানে আগুন, যেখানে সেখানে কষ্টের কোনো সীমা নেই। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে গেল সরকার, এদেরকে কত নিরাপত্তা। আরও শোনেন, সেই সীমান্ত এলাকায় একজন মুসলমান মরলে কেউ তার জন্য আফসোস করে না, আর একজন হিন্দু মারা গেলে হায় হায় কলিজাটা ব্যথায় অস্থির হয়ে যায় আমরা। আমার মুসলমান যারা, মুসলমানের রক্তের দাম নেই? মুসলমান কি, সে কি নিরাপত্তা পায় না? কিন্তু আমার দেশের মুসলমান যারা বাংলাদেশীয়, এরা যখন হিন্দুস্তানে যায় বা ওখানে যারা বসবাস করে, তাদেরকে তো মোদি সরকার জামাই আদর করে খেলায় না, খেলায় না। তাহলে বোঝা গেল, আমি আপনাদেরকে অনুরোধ করতে বলতে চাই যে আমরা মুসলমান যারা, মুসলিম যারা, তারা আমাদের মুসলমানের যে শক্তি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক আমাদের মুসলিম হিসাবে তৈরি করেছেন। আমাদের ভিতরে শক্তি আছে না? ইমানি শক্তি নাই? আছে। আল্লাহর হাবিব বলেন, মাসালুল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর জিকির করে এবং যারা করে না, তাদের দৃষ্টান্ত মৃত ব্যক্তি এবং জিন্দা ব্যক্তির মতো। আমরা জিকির করি, আমাদের ভিতরে ঈমান আছে, কি বলেন আপনি? যারা জিকির করে না, ওদের মাঝে ঈমানই নেই। তাহলে আমরা যারা ঈমান, হয়তো মরব শাহাদাত, জিন্দা থাকবো, গাজী হব, কি বলেন আপনি? কিন্তু ওদিক থেকে সেদিক থেকে, ভারত থেকে হুমকি দিবে, হ্যান করবে, ত্যান করবে, এই সমস্ত জিনিস মুসলমান আল্লাহর উপরে যারা ভরসা করে তারা কোনোদিন ভয় পায় না। রাজি আছি না? আল্লাহ আমাদের সকলের ঈমানকে আপনি মজবুত করে দিন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা,
নবীজির সাহাবী যারা তারা কি সাহসী, নবীজির সাহাবায়ে কেরাম যারা তাদের ঈমান কি মজবুত, আপনি আপনার সামনে ইনশাআল্লাহ এক্ষুনি ব্যাখ্যা করে শোনাবো। নবীজির সাহাবায়ে কেরাম যারা তারা কত ঈমানের দিক দিয়ে মজবুত ছিলেন, আপনি ব্যাখ্যা শুনলেই বুঝতে পারবেন। তবে একটা কথা, আজকে আমরা এখানে বসেছি, আসলে আমরা কেউ বসতে পারিনি, আল্লাহ মহান আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার কালিয়াবাজার এলাকার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, যুবক তুমি আসো, আল্লাহওয়ালা যারা তাদের সামনে আসো। যুবক বলবে হুজুর আপনার কথা মাইকে বহুদূর থেকে শোনা যায়, সেখানে বসে বসে বয়ান শুনবো। আমি বলবো যুবক তুমি জানো না, মুরগি যখন ডিমে তা দেয়, মুরগির পাখার নিচে যেই ডিম থাকে সেই ডিম থেকে বাচ্চা বের হয়, মুরগির পাখার বাহিরে যেই ডিম থাকে সেই ডিম থেকে বাচ্চা বের হয় না। কালিয়া বাজার এলাকার যুবকেরা, আমি তোমাদেরকে বলতে চাই, যুবক তুমি আসো, আল্লাহওয়ালা যারা তাদের মাহফিলে আসো, আল্লাহওয়ালা যারা তাদের মজলিসে তুমি বসো। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায় যুবক, হয়তো আমার আল্লাহ হাসরের দিন বলবেন, যারে যুবক যা, আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই যুবক, একদিন এমন হবে অন্ধকার কবরে তুমি পড়ে থাকবে, তোমার কত বন্ধু কবরের কাছ দিয়ে যাবে, তুমি ডাকবে বন্ধু একবার কবরের কাছে দাঁড়াও, আমি তো মারা গিয়েছি, আমার কবরের ভিতরে সব আমল বন্ধ হয়ে গিয়েছে, বন্ধু তুমি দাঁড়াও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তুমি দাঁড়াও সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বন্ধু সূরা মুলক তেলাওয়াত করো, আরো অনেক কোরআনের আয়াত পড়ে পড়ে আমার কবরে পৌঁছাও। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন মুসলমান যদি আরেক ভাইয়ের জন্য ঈসালে সওয়াব করে, আমার আল্লাহ তার কবরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমার কালিয়াবাজার এলাকার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে বলি, বন্ধু তুমি শোনো, আল্লাহওয়ালা যারা তাদের কাছে আসো, আল্লাহওয়ালা যারা তাদের কাছে তুমি যদি আসো, আল্লাহওয়ালা হয়ে যাবে। একজন মানুষ কামারের কাছে গেলে হয়তো তার আগুন লাগবে, অথবা যে কোনো ক্ষতি তার হবে। আতরের দোকানে তুমি যাবে, আতরের ঘ্রাণ পাবে, তোমার সাথে ঘ্রাণ আসবে। আল্লাহওয়ালা যারা তাদের সোহবতে তুমি যদি থাকো, বন্ধু তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, মা আমি আপনাদেরকে বলি, মা আপনি দুনিয়ার সব কিছু ফেলে পর্দার আড়ালে আপনি জায়নামাজে বসে যান, জায়নামাজে বসে যান। আপনার যখন বিয়ে হয়েছিল, আপনি এসেছিলেন স্বামীর বাড়িতে, কতজনে মিষ্টি মুখ, কতজন তালের পাখা দিয়ে আপনাকে বাতাস করতেছিল। আপনি এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন মা, আপনার কত অলংকার, আপনার হাতের চুল, আপনার গলার হার, আপনার পায়ের নুপুরগুলো পরে থাকবে অন্ধকার কবরে যখন আপনি যাবেন। আমি বলতে চাই মা, আলেম ওলামা যারা তাদের কিছু কথা আপনি শোনেন, আপনি যদি শুনতে পারেন, আমল করতে পারেন, আজকের এই কালিয়াবাজার এলাকার জামে মসজিদের উদ্যোগে মাহফিল যদি কবুল হয়ে যায়, হয়তো আমার আল্লাহ বলবেন, যাও যাও মহিলারা যাও, আমি আল্লাহ মাহফিল কবুল করেছি, আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসলাম, আমাদের বসার দ্বারা লোকসান হয়েছে না? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছর এখানে মাহফিল হয়েছিল, আমাদের সাথে কতজনে বসেছিলেন?
আপনাদের কত বন্ধু বান্ধব এখানে বসেছিলেন, হয়তো তারা দুনিয়ায় নাই, আখিরাতের ময়দানে দুনিয়ায় নাই, তারা চলে গিয়েছেন কবরের জমিনে। আপনিও যাবেন, আমিও যাব কবরের জমিনে। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, লকডাউনের সময় তুমি যদি মারা যেতে, লকডাউনের সময় কিছুই করার ছিল না, কিছু করার ছিল কি না বলো? হয়তো তোমার জানা যায় অল্প সংখ্যক লোক থাকতো, কয়েকজন লোক মাত্র থাকতো। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আরো বেশি হায়াত তোমাকে দান করেছেন। বন্ধু তুমি আসো, আল্লাহওয়ালা যারা তাদের মাহফিলে আসো, আল্লাহওয়ালা যারা তাদের মাহফিলে যদি তুমি আসো, মাহফিল যদি কবুল হয়ে যায়, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিয়াবাজার এলাকার আশেপাশে যত যুবক ভাইয়েরা, তোমাদেরকে বারবার অনুরোধ করতেছি, এত সুন্দর অনুষ্ঠান, কত বসার আঞ্জাম না, হাজার হাজার মানুষ বসতে পারে। ভাই তোমরা আসো, মোনাজাত হবে, আমার তোমার, তোমার আমার এবং আমার সামনে উপস্থিত যারা সকলের আব্বা আম্মার জন্য দোয়া হবে না। আশেপাশে যত গোরস্থান, সারা পৃথিবীতে যত গোরস্থান আছে, সব গোরস্থানের মানুষ যারা, তাদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব, করবো না ইনশাআল্লাহ দোয়া? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। প্রথম দিনের আজ তাফসির মাহফিল, আগামী দিন এখানে আবার তাফসির হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আপনারা থাকবেন। আশা করি এই প্যান্ডেল ভরে যাবে, আপনারা মন মতো আমাদের তাফসিরগুলো আপনারা শুনবেন। রাজি আছেন আমরা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা যেখানে বসলাম না, আল্লাহ আল্লাহদের সোহবতে বসলে, আল্লাহ আল্লাহদের কাছে মানুষ যখন থাকে তখন আল্লাহ আল্লাহ হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। তারা খুব খেয়াল করব। মাদ্রাসার লাইনে একটা কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম কালিউবি। কিতাবটা আরবি ভাষা সাহিত্যের কিতাব, অত্যন্ত দামি কিতাব। এই কিতাবের ভিতরে মানুষ যখন আল্লাহ আল্লাহদের সোহবতে থাকে, আল্লাহ আল্লাহদের কাছে যখন মানুষ থাকে, তখন মানুষ ভালো হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। ওই কিতাবের লেখক লিখতেছেন যে হুকিয়া আন্না জামাত মিনাল লুসুসি খরাজু, একটা চোরের জামাত, তারা বের হয়েছে ডাকাতি করার জন্য। একটা ডাকাত দল তারা বের হয়েছে কি করবে? ডাকাতি করবে। ফালাম্মা খরাজু, যখন তারা বের হলো, জান্না আলাইহিমুল লাইল, রাত্রি চলে আসলো, রাত হয়ে গেল। এখন তারা যাবে কোথায়? তো এরা জঙ্গলের ভিতরে চলছে, হাঁটতেছে। হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে মনে হয় মানুষ আছে, বাতি জ্বলছে। ডাকাত দল সেখানে যায়। সেখানে গিয়ে করাউল বাব, দরজায় গেটে নক করে। যখন গেটে নক করে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, মান আনতুম, আপনারা কারা? এই জঙ্গলের ভিতরে আপনারা কারা দরজায় নক করতেছেন? এই ডাকাতের দল তারা বলতেছে, ইন্না জামাতুম মিনাল গুজাত, নাহনু মিনাল গুজাত মিনাল মুজাহিদিন। তারা বলতেছে যে আমরা মুজাহিদিন, আমরা জিহাদ করি আল্লাহর রাস্তায়, এমন একটা দল আমরা। আপনারা সকল বলেন, এরা কি মুজাহিদ? এরা কি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে? না, এরা তো ডাকাত, এরা তো চুরি করার জন্য বের হয়েছে, ডাকাতির জন্য বের হয়েছে। কিন্তু তারা মিথ্যা বলেছে, মিছামিছি বলেছে যে না, আমরা মুজাহিদিনদের জামাত, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি। বাড়িওয়ালা যারা, তারা ভাবলো আল্লাহর রাস্তায় জিহাদ করে, ভালো লোক। ফাতাহুল বাব, তারা দরজা খুলে দিল। যখনই দরজা খুলে দিল, ডাকাত দল ঢুকে পড়লো। বাড়িওয়ালা মারহাবা মারহাবা, আমার কি কপাল, আমার কি ভাগ্য না, আজকে আল্লাহ আল্লাহদের জামাত আমার ঘরে এসেছে, কি ভাগ্যবান আমি নিজে। অতবার বাড়িওয়ালা সে তাদের খেদমত করতে লাগলো, তাদের মেহমানদারি করতে লাগলো। আমরাও যখন আমার বাড়িতে আপনার বাড়িতে কেউ আসে, অল্প হোক কিছু মেহমানদারি করবো, ইনশাল্লাহ পারবো না? এটা নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম যায়ফাহু ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতা আইয়াম। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যারা বিশ্বাস রাখে,
তারা যেন মেহমান যারা তাদেরকে ইজ্জত করে সম্মান করে। সুবহানাল্লাহ। আপনার বাসায় যদি আমি যাই, আপনি আমার বাসায় আসবেন, কিছু মেহমানদারি হতে পারে না? না একেবারে খালি যাব, না একেবারে খালি ছেড়ে দিবেন, না আপনাকে আমি খালি ছেড়ে দিব? এক গ্লাস পানি হলেও তো কি পান করানো যাবে না? আপনারা খুব খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় আপনাদের বাসা বাড়িতে মাদ্রাসার ছাত্ররা আসে না? অনেক সময় কালেকশন করতে আসে, বা ওয়াজের বিজ্ঞাপন বা ভালো একটা কথার জন্য, মাদ্রাসার কোনো কাজের জন্য আপনার বাসা বাড়িতে ছোট ছোট ছেলেরা আসে। তা আসলে ওদেরকে বসানোর পর ওদেরকে খানার ব্যবস্থা করেন, কারণ ওরা তো মাদ্রাসায় কি খায়। আপনার বাসা বাড়িতে এত দামি দামি খাবার, এত পোলাও কুরমা, কত ভালো ভালো খাবার, আর ফলের তো কোনো অভাব নেই, কত দুধ, কত মাছ, কত গোশত আপনার বাসায়। আপনি যদি ছেলেটাকে ডাকেন আর মাঝে মধ্যে মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে ডাকেন, ওদেরকে আপনি কিছু খানা খেলান, আপনি কি গরিব হয়ে যাবেন? না, গরিব হবেন না। ওরা খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আমার বাসায় আসলেন, আমি আপনার বাসায় যাব, মেহমানদারি কি হতে পারে না? অল্প হোক বেশি হোক, হয় না? ঘরে যাই আছে একটু বসেন না, একটা ফল কাটলেন, একটা আপেল দিলেন, একটা মালটা দিলেন, এক গ্লাস ঠান্ডা পানি দিলেন না, এক কাপ চা দিলেন, রুটি আছে, বিস্কিট আছে, দেওয়া যায় না? এতটুকু দিলে তবু তো লোকটা দিলে দিলে খুশি হবে। আর দিলে দিলে যখন খুশি হবে, তখন কিন্তু দিলে খুশি হয়, এটা কিন্তু একটা দোয়া। আপনিও দোয়া পাবেন, আমিও দোয়া পাবো, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বাড়িওয়ালা সে খেদমত করতেছে, কিন্তু এই যে বাড়িওয়ালা, ওয়াকানা লাহু ইবনুন মুকঈদুন জামিনুন, এই বাড়িওয়ালার একটা ছেলে, সে আপনার মনে করেন প্রতিবন্ধী, লা ইয়াকদিরু আলাল কিয়াম ওয়াল মাশি, সে দাঁড়াতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। ডাকাত দল জিজ্ঞেস করে, মান হাদা, এই ছেলেটা কে? বাড়িওয়ালা বলতেছে, হাদা ইবনি, এটা আমার ছেলে, ওয়া মারিজ, ছেলেটা আমার অসুস্থ, লা ইয়াকদিরু আলাল কিয়াম ওয়াল মাশি, ছেলেটা দাঁড়াতে পারে না, চলতে পারে না। তাই এদিকে বাড়িওয়ালা সে তার মনে মনে ইচ্ছা যে আল্লাহওয়ালা মুজাহিদিনদের জামাত, আল্লাহ রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, এই জামাত, এদের যদি খেদমত করতে পারি, আর এরা যে খানা খাবে, যে খানাটা বেঁচে থাকবে, ঝুটা খানা এবং পানি, আমার ছেলেকে খেলাবো, আমার এই অসুস্থ ছেলেকে কি করব, খানা খেলাবো আর পানি দিবে, সে পান করবে, হয়তো এদের ওসিলা আমার ছেলে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এতেকাদ মান বাসাস পীর মান খাসাস, আমার বিশ্বাস অগাধ, আমার পীর সাহেব যদি ছোট হন কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিশ্বাসে দরিয়া পার হবে। কি বলেন আপনি? বাড়িওয়ালা খুব খেদমত করতেছে, খুব খেদমত। তার মনে একটাই আশা, আল্লাহওয়ালা যারা, এরা যে খানা খাবে কিছু খানা বাকি থাকবে, এরা যে পানি পান করবে কিছু পানি বাকি থাকবে, এই ঝুটা খানা, ঝুটা খাবার পানি আমার ছেলেকে খাওয়াবো, হয়তো আল্লাহওয়ালাদের ওসিলায় আল্লাহ পাক আমার ছেলেকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। এই দল, ডাকাত দল, যখন সকাল হয়ে যায়, এরা আবার চলে যায়, জঙ্গলের ভিতরে যাবে ডাকাতি করার জন্য। যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলতেছে তারা, সন্ধ্যাবেলা আবার আমরা আসব। বাড়িওয়ালা সে তো খুব ভাগ্যবান যে মুজাহিদ যারা, আল্লাহওয়ালা যারা না, আল্লাহ রাস্তায় জিহাদ করবে, এরা আমার বাড়িতে আবার আসবে। যখন সন্ধ্যা হয়, ফালাম্মা আমসা, যখন সন্ধ্যা হয়, ডাকাত দল আবারও আসে। আসার পর গেট খোলার পর বাড়িওয়ালা আবারও সুন্দর মেহমানদারি। যখন তারা বসে, তো বসার পর খানাপিনা চলছে। ওই যে তার ল্যাংড়া ছেলে যেটা প্রতিবন্ধী, চলতে পারতো না, সেটা এখন খুব ভালোভাবে চলতেছে, হাঁটতেছে। ডাকাত দল জিজ্ঞেস করে যে, বাড়িওয়ালা মান হাদা, এই ছেলেটা কে? বলে, কেন? এটা আমার ছেলে, গতকাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, এই ছেলেটা আমার। বলে, আপনার ছেলে গতকাল দেখলাম সে হাঁটতে পারে না, চলতে পারে না। বলে, আপনাদেরকে কি বলবো, আপনারা এত আল্লাহওয়ালা,
আপনাদের খাবার ঝুটা খাবার আপনাদের পানি আমি রেখে দিয়েছিলাম, সেই পানিগুলো মুছে দিয়েছি, পানিগুলো পান করার জন্য দিয়েছি, খাবারগুলো দিয়েছি খাওয়ার জন্য। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাদের ওসিলে আমার ছেলেকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডাকাত দলের লিডার বলতে লাগলো, বন্ধুরা জীবনে বহু ডাকাতি করেছ, আর ডাকাতি করা যাবে না, ডাকাতি করা যাবে না। জীবনে বহু চুরি করেছি, আর চুরি করব না, আর ডাকাতি করব না। আজকে খাঁটি দিলে তওবা করো, জীবনের জন্য ভালো হয়ে যাব, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। কিতাবে লেখেন, এমন তওবা তারা খাঁটি দিলে তওবা করে, শেষবারে মৃত্যুর আগে তারা আল্লাহওয়ালা, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য মানুষ হিসাবে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কালিয়াবাজার এলাকার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বারবার বলি, যুবক তুমি আসো, আল্লাহওয়ালা যারা তাদের মাহফিলে আসো। ভালো মানুষের সোহবতে তুমি যদি থাকবে রে ভাই, ও ভাই তোমাকে বলি, আমি তোমাদেরকে বলি ভাই শোনো, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আমার ভাইরা, নেক মানুষের সাথে তুমি যদি থাকো নেককার হয়ে যাবে, সোহবতে তালে তোরা তালে কুনাদ। খারাপ মানুষের সাথে তুমি চললে খারাপ হয়ে যাবে। আসো তুমি আল্লাহওয়ালাদের সাথে থাকো, বসো। আজকের মাহফিল যদি কবুল হয়ে যায় বন্ধু, আমার আল্লাহ হয়তো তোমাকে আমাকে জীবনের জন্য ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসেছি, বসার দ্বারা কি আমাদের লোকসান হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে? না না, ক্ষতি হয়নি। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন। এই ধরনের দিনই মাহফিলে, দিনই জলসায় আরও বেশি বেশি বসার আপনি তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন, বাংলাদেশের যারা বড় বড় পীর মাশায়েখ, আল্লাহওয়ালা হক্কানি পীর যারা, তাদের কাছে আমরা যাব, তাদের সাথে মুসাফা করব, তাদের থেকে দোয়া নিব। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, দশের জন্য দোয়া করেন। আল্লাহওয়ালার জবান দিয়ে কোন সময় কোন দোয়া বের হয়ে যায়, কবুল হবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরাতুল ফাতহ। এই সূরার নাম সূরাতুল ফাতহ, মক্কা বিজয়ের সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকে মক্কা বিজয়ের পূর্বাভাস এবং মক্কা বিজয় হবে এর সব কিছু আলোচনা করে, বিদায় সূরার নাম সূরাতুল ফাতহ। এই সূরার শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, তিনি প্রেরিত রসুল, তিনি তো শেষ নবী। না তারপরে আর কোনো নবী আসবে? না, কোনো নবী আসবে না। কেউ যদি বলে আমি নবী, আমরা তাকে বলবো ভণ্ড, খবিস, শয়তান, দাজ্জাল, মিথ্যাবাদী, তাকে বলবো। সে নবী হতে পারে না। আমার ভাইয়েরা, খুব খেয়াল করি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, নবীর সাথী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে বড় কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আপনি দেখেন, যদি কখনো দুই গ্রামের মানুষ না মারামারি বাঁধে, যখন দেখবেন নিজেদের গ্রামের মানুষ যারা, তারা সবাই এক হয়ে যায়, অন্য গ্রামের মানুষের জন্য তারা বলিষ্ঠ কণ্ঠ না, তাদের বিরুদ্ধে, আর নিজেরা নিজেরা খুব কি দয়ালু। তো নবীজি আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ বলেন তার হাবিবকে, হে নবী, আপনার সাথী যারা, আপনার সাহাবা যারা, তারা পরস্পরে অত্যন্ত দয়ালু, কিন্তু কাফেরদের বিরুদ্ধে বড় কঠিন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাথে যারা সাহাবায়ে কেরাম, তারা খুব কঠোর কাফেরদের বিরুদ্ধে, রুহামাউ বাইনাহুম, কিন্তু
পরস্পরে তারা কি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আমরা মুমিন যারা, আমাদের এই গুণ থাকা দরকার না? আমরা পরস্পরে দয়ালু হব, কিন্তু কাফেরদের বিরুদ্ধে, কিন্তু যারা মুসলমান না তাদের বিরুদ্ধে আমরা কি হব? কঠোর হয়ে যাব। নিজেরা কিন্তু অত্যন্ত পরস্পর দয়ালু থাকবো। পারবো না ইনশাআল্লাহ? এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আল্লামা বাইহাকি রহমতুল্লাহি আলাইহি। এমনিভাবে তারিখে দিমাশক, মদিনাতে দিমাশক অর্থাৎ দিমাশকের শহরের ইতিহাস, অনেক বড় কিতাব, প্রায় 52 খণ্ড কিতাব। ওই কিতাবের ভিতরে আপনি যখন দেখবেন তো অত্যন্ত সুন্দর করে লেখক লিখতেছেন এই আয়াতের ব্যাখ্যা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন না? ইসলামের বিশিষ্ট 4 জন খলিফা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন বিশিষ্ট খলিফা ছিলেন। এদের মাঝে দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তিনি তার কি করেন? মুসলমানদের শাসক হিসাবে তিনি ছিলেন। ব্যাখ্যা লিখতেছেন হযরত ওমরে ফারুকের জামানায় তিনি মুসলমানদের একটি দল সিরিয়া এলাকায়, ইটালি সিরিয়া এলাকায়, ওখানে তিনি পাঠালেন মুসলমানদের একটি বাহিনী, একটি দলকে কোনো প্রয়োজনে, মুসলমানদের এক জামাত তিনি পাঠালেন সিরিয়া শাম এলাকায় কোনো এক প্রয়োজনে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন। এরা যখন সিরিয়া এলাকায় পৌঁছায় তখন শাম এলাকা, সিরিয়া এলাকার কোনো এক বাহিনী এই মুসলমান যে জামাত এদেরকে বন্দী করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। শাম এলাকা, ওই ইটালি এলাকার কোনো এক বাহিনী, তারা তো কাফেরই, এই বাহিনী মুসলমানদের যে জামাত, এই জামাতকে কি করে? বন্দী করে ফেলে। দুঃখের কথা, ওই সময় ইটালির বাদশা ছিল কালবে রুম, বাংলা তর্জমা রুমের কুত্তা, সহজ তর্জমা বাংলায়। কালব শব্দের অর্থ কুকুর, রুম ইটালি না, রোমান এলাকা। সেই ইটালি এলাকার বাদশা ছিল ওই সময় কে? কালবে রুম, রুমের কুকুর। কালবে রুমের কাছে কে যেন খবর দিল যে আমাদের কাছে যে মুসলিম জামাত বন্দী হয়ে এসেছে, এই জামাতের ভিতরে রজুলুন কাবিয়ুন হাইয়ুবুন, এদের মাঝে একজন মানুষ অত্যন্ত শক্তিশালী, ইমানের দিক দিয়ে বড় মজবুত, আপনি তার সাথে কথা বলেন। ইটালির জালেম বাদশাহ কালবে রুম সে বলতেছে ইনকো বুলাও, মেরে পাস ले आओ। আর যার কথা বলা হচ্ছে যিনি, উনি হলেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত মজবুত ঈমান, কঠিন ঈমানের অধিকারী। ইটালির জালেম বাদশা বলতেছে লিয়াও ইনকো, আমার কাছে নিয়ে আসো। যখনই নবীজির সাহাবী আসবেন তিনি দেখতেছেন ইটালির বাদশার সামনে সিলসিলাতুন মামদুদাতুন, একটা শিকল টাঙ্গানো। কি অর্থ? ওই শিকল টাঙ্গানো, এই জালেম বাদশার কাছে যে আসবে রুকু অবস্থায় আসতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। রুকুর মালিক কি জালেম বাদশা ইটালির কালবে রুম? রুমের কুত্তা কি রুকুর মালিক? না। নবীজির সাহাবী ফালাম্মা রাআ, যখন তিনি দেখলেন সিলসিলাতান মামদুদাতান, যে শিকল টাঙ্গানো, আবা আইয়াদ খুলা, তিনি অস্বীকার করলেন আমি ওর কাছে যাব না, যতক্ষণ পর্যন্ত শিকল না ফেলানো হবে এতক্ষণ পর্যন্ত আমি ওর কাছে যাব না। ইটালির বাদশা বলতেছে আসো নবীর সাহাবী আসো, বলে না আমি আসবো না, তুমি শিকল ফেলে দাও তারপর আমি আসবো। বাদশা, জালেম বাদশা তার প্রজাকে বলতেছে তাড়াতাড়ি শিকল হটাও। আমি আপনাদেরকে বলতে চাই রুকুর মালিক কে? আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ।
খবরদার, যাকে তাকে সেজদা করব না, মাজারে গিয়ে সেজদা করব না, সেখানে গিয়ে সেজদা করব না। যদি সেজদা কেউ করে লোকটা মুশরিক কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তার বিবি কিন্তু তার বিবি আর থাকবে না। আমরা বাংলাদেশি মানুষ, কবর দেখলেই সেজদা, একজন লাল কাপড় দেখলেই অস্থির, বাবার দরবারে গিয়ে সেজদা। এগুলো কি? সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে তার সামনে আমরা মাথা নত করব না। একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন, उअबुदुल्लाह वला तुशरिकू बिही शैआ, एक अल्लाह की इबादत करो और उसके साथ किसी को शरीक मत करो। एक अल्लाहर इबादत करबे, আল্লাহ ছাড়া অন্য কারো শরীক করা যাবে না। খবরদার, খবরদার। নবীজির সাহাবী যখন দেখলেন শিকল ফেলে দেওয়া হয়েছে, উনি আসলেন কালবে রুমের সামনে। তাকাল্লামা কালামান কাসীরা ওয়া আতালা আল কালাম কালামান তাবিলা। নবীজির সাহাবী তিনি দীর্ঘক্ষণ কথা বললেন। আর ইটালি যে জালেম বাদশা, ও কি সাহাবীর সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ইটালির জালেম বাদশা বলে, নবীর সাহাবী, উদখুল ফি দীনিনা, তুমি আমাদের খ্রিস্টান ধর্মে গ্রহণ করো, খ্রিস্টান ধর্মে চলে আসো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সকল বলি নাউজুবিল্লাহ। নবীর সাহাবী ঈমান ভরপুর, কি মুসলমান। কালবে রুম বলছে, উদখুল ফি দীনিনা, হে নবীর সাহাবী, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমাদের ধর্মে আসো। নবীজির সাহাবী টেস্ট করার জন্য বলতেছেন, আমি যদি তোমার ধর্মে যাই, মাযা তুতিনি, তুমি আমাকে কি দিবে? তাহলে কালবে রুম বলতেছে, ওতিকা বেলায়েতার রুম ওয়া আসনাউ খাতামি ফি ইয়াদিক, আমি রুম ইটালির শহরে রাজত্ব তোমাকে দিয়ে দেব, আর আমার হাতের আংটি তোমার হাতে পরিয়ে দিব। আল্লাহ রসুলের সাহাবী বলেন, বলো তো দেখি, কামলির রুম মিনাদ দুনিয়া, ইটালি শহর দুনিয়ার কতটুকু হবে? কালবের রুম বলে, সুলুসুহা আও রুবুহা, হয়তো তোমাকে বলবো দুনিয়ার 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হবে ইটালি। নবীজির সাহাবী বলেন, শোনো, লাউ কানাতিদ দুনিয়া মামলুআতান বিল জাওয়াহির, শোনো তোমাকে বলি, সারা পৃথিবী যদি স্বর্ণ মানিক্য এমনি ভাবে মণিমুক্তা দিয়ে সারা পৃথিবী যদি ভরে দেওয়া হয় আর আমাকে দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় নবীজির একদিনের আজান শুনতে পারবে না, টাকা পয়সা তোমাকে দেওয়া হবে, আমি তোমাকে বলতে চাই, আমি নবীর কালেমা শুনবো, তোমার দুনিয়া নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি মনে করো আমি তোমাকে বলতে চাই, সারা পৃথিবী যদি স্বর্ণ দ্বারা ভরপুর হয়ে যায়, সারা পৃথিবী যদি চাঁদি দিয়ে ভরপুর হয়ে যায়, আমাকে দেওয়া হয়, আর যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান তুমি শুনতে পারবে না, আমি দুনিয়া দিয়ে কি করব? দুনিয়ার টাকা পয়সা আমার লাগবে না, আমি নবীজির কালেমা শুনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইটালির জালেম বাদশা কালবে রুমের কুত্তা বলতে থাকে, আমি তোমাকে বলি নবীর সাহাবী, ওয়ামাল আযান, আযান আবার কি? আযান তো জানি না। নবীর সাহাবী বলেন, আযান তুমি জানো না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ আমার রব, আমি আরো বলতেছি নবী মুহাম্মদ আমার শেষ নবী। সুবহানাল্লাহ। বলে এটা আযান? এত বড় কঠিন জিনিস। বলতেছে ইটালির জালেম বাদশা, উদখুল ফি দীনিনা, আমাদের এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, উখাল্লি সাবিলাকা ও সাবিলা মাম্মাকা, তোমাকে তো ছাড়বো, তোমার বন্ধু যারা তাদেরকেও ছেড়ে দিব। বলে না, অসম্ভব, কিসের তোর ধর্ম গ্রহণ করবো আমি? ইটালির জালেম বাদশা দেখলো, আয় আল্লাহ কি অবস্থা, ওয়া উশিবা ফি কলবিহি
মুহাব্বাতু মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই তার কলবের ভিতরে নবীর মোহাব্বত ঢুকে পড়েছে। সম্ভব না, সম্ভব না, তাকে ফিরানো সম্ভব না। ইটালির জালেম বাচ্চা বলে, আমার বন্ধুরা শোনো, তোমাদেরকে বলি একটা কাজ করো, একটা বড় ড্যাগ আনো, বড় একটা ড্যাগ আনো, ড্যাগের ভিতরে পানি দাও, পানি গরম করতে থাকো, গরম করতে থাকো। পানি যখন গরম টকবক হয়ে যাবে, নবীর সাহাবীকে গরম পানির ভিতরে ঢেলে দিবে নবীর সাহাবীকে। আমার ভাইরা, যখন গরম পানি করতে শুরু করে, নবীর সাহাবী যারা তারা ওখানে ছিলেন, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তিনি সেখানে, আরো অন্যান্য সাথী যারা তারাও সেখানে আছে, তারা চোখের একটু পানি বের হয়, কান্না করতেছে। ইটালির জালেম বাচ্চা বলে, ভয় পাও, ভয় পাও, তাহলে কেন তোমরা খ্রিস্টান হও না? বলে, না, ভয় পাই না। আমরা আল্লাহর কাছে বলি, মাবুদ, একটা মাত্র জান তোমার রাস্তায় কোরবান করব। আমারও যদি হাজার হাজার জান থাকতো, তোমার রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। তুই মনে করিস সেজন্য কান্না করি না? না না না, সেজন্য কান্না করি না। আমার ভাইয়েরা, ইটালির জালেম বাচ্চার কাছে খবর দেওয়া হলো, জাহাপনা পানি গরম হয়ে গিয়েছে। ইটালির বাচ্চা বলে, ফেলে দাও, ফেলে দাও, নবীর সাহাবীকে ফেলে দাও গরম পানির ভিতরে। আমার ভাইয়েরা, নবীর সাহাবীকে ফেলে দেওয়া হয় গরম পানির ভিতরে। আমার নবীর সাহাবী বিসমিল্লাহ বলে ঢুকে পড়েন, অখরাজাবি বিসমিল্লাহ, এবং বিসমিল্লাহ সহ পাতিলের সেদিকে সহি সালে বের হয়ে যান, একটা পশমতার ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ। আমার কালিয়াবাজার এলাকার যুবক ভাইরা, তোমাদেরকে শোনো, তোমাদেরকে বলি, তোমরাও শোনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলেছিল, আমার আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম, আগুন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাবি, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবি। এমন ঠান্ডা হবি না ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, একদম শীতল হয়ে যাবি, শীতল হয়ে যাবি। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, জগতের মানুষেরা, ওই নমরুদের লোকজন যারা একটা মাস পর্যন্ত লাকড়ি জোগায় এবং 7টা দিন পর্যন্ত আগুন জ্বালায়, আগুনের এত বেগ, আগুন এত গরম, কেউ কাছে যেতে পারে না, যেতে পারে না। ওই নমরুদ বাদশা হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেয়। আমার ভাইয়েরা, চতুর্দিকে মাখলুক যারা, ফেরেশতা যারা, তারা বলে, ইব্রাহিম একবার বলো তোমাকে হেল্প করব। আবার অন্য মাখলুক যারা, তারা বলে তোমাকে হেল্প করব। ফেরেশতা যারা, তারা বলে তোমাকে হেল্প করব। জিবরিল বলে তোমাকে হেল্প করব কিনা। ইব্রাহিম বলে, তোমাদের কাছে কেন হেল্পের দরকার? আমার আল্লাহ যিনি পয়দা করছেন তিনি আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 দিন পর্যন্ত ইব্রাহিমকে আগুনের ভিতরে রাখা হয়। হযরত ইব্রাহিম বলেন, একটা পশমের কোনো ক্ষতি হয় নাই, এত সুন্দর আরাম আমি আমার জীবনে পাই নাই। সুবহানাল্লাহ। মুসলমান কঠিন যখন দেখলো ইটালির জালেম বাচ্চা কালবে রুম দেখতেছে না, কোনো কাজ হবে না, সাথীদেরকে বলতে লাগলো, একটা কাজ করো, বাইতুল মুসলিমুন, একটা অন্ধকার ঘর বানাও, জানালা দরজা সব বন্ধ থাকবে, আর নবীর সাহাবীকে অন্ধকার ঘরে বন্দি করে রাখবে। তার সামনে শুকুরের গোশত দেওয়া হবে আর মদের বোতল দেওয়া হবে। 40 দিন বন্দি করে রাখলেই দেখতে পারবে ওই শুয়ারের গোশত খাবে, আবার মদ পান করবে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। অন্ধকার ঘর, চতুর্দিকে দরজা জানালা বন্ধ। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ওখানে বন্দি করে হয়। আমার ভাইয়েরা, ফালাম্মা তাম্মাল 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, ফাতাহুল বাব, তারা দরজা খুলে দেখে আমার নবীর সাহাবী সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। তারা বলতে থাকে, কি ব্যাপার, তুমি যে শুয়ারের গোশত খাওনি, তুমি তো একটু মদ পান করনি। বলে, আমি জানি, আমি যদি মদ পান করি, আমি যদি শুয়ারের গোশত খাই, তোদের রাজা কালবে রুমের কুত্তা খুশি হবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবেন। আমি চাই আমার আল্লাহ খুশি হবেন, তোদের রাজা বেজার হয়ে যাবে, এটাই আমার উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান, মুমিন। এবার ইটালির বাচ্চা দেখলো না না, বলতেছে শোনো নবীর সাহাবী, উসজুদলি উখাল্লি সাবিলাকা ওয়া সাবিলা মাম্মাকা, আমাকে একটা সিজদা করো, আমাকে একটা সিজদা করলে তোমাকেও ছেড়ে দিব, তোমার সাহাবা তোমার সাথী যারা বন্ধু যারা তাদেরকেও ছেড়ে দিব। নবীজির সাহাবী বলেন কেন? সিজদার মালিক একমাত্র আল্লাহ, আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। হাদিসের ভিতরে আসে আমার নবী কয়েকজন সাহাবী ও একটা জায়গায় পাঠিয়ে দিলেন, কোনো এক জায়গায়। ওখানে গিয়ে সাহাবায়ে কেরাম দেখেন যে গ্রামের মানুষ যারা তারা মাতবর যে তাকে সিজদা করে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন কি ব্যাপার, গ্রামের মানুষ যারা মাতবরকে সিজদা করে, তাহলে আমরা মদিনায় গিয়ে আমার নবীকে সিজদা করব, কারণ আমার নবী অত্যন্ত সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম আসেন, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই হালাত। নবীজি বলেন শোনো, আমাকে সিজদা করা যাবে না, আমি তোমাদের একজন ভাই। তবে শোনো, আল্লাহ যদি কাউকে সিজদা করতে বলতেন, মহিলাদেরকে বলতেন স্বামীকে সিজদা করো, সেটাও হারাম, সেটাও হারাম। বোঝা গেল আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে সিজদা করা যাবে না, সিজদা করা যাবে না। নবীজির সাহাবী বলেন মারো কাটো যাই মনে চাই তাই করো না কেন, আমি আল্লাহ ছাড়া অন্য মাখলুককে সিজদা করতে পারি না। সুবহানাল্লাহ। কালবে রুম দেখতেছি একই ব্যাপার, কঠিন ব্যক্তিত্ব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীর সাহাবায়ে কেরাম যারা, নবীর সাথী যারা, তারা পরস্পরে অত্যন্ত দয়ালু, কিন্তু তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। কালবে রুম এবার বলতেছে নবীর সাহাবী তাহলে একটা কাজ করো, তাব্বিল ইয়াদি, আমার হাতে একটা চুমু দাও। নবীজির সাহাবী বলেন কেন তোকে চুমু দিব, কেন তোকে চুমু দিব? আমার ভাইয়েরা, নবীর সাহাবী তাকে চুমু দিবেন না, চুমু দিবেন না। তিনি বলেন চুমু দেওয়া মাত্র তিনজনের জন্য জায়েজ। 1 নম্বর বাবা মা, 2 নম্বর উস্তাদ, 3 নম্বর ন্যায়পরায়ণ বাচ্চা, আল্লাহ ওয়ালার বাচ্চা, তার হাতে চুমু দেওয়া যাবে। তুই তো জালেম বাচ্চা, তোর হাতে আমি কেন চুমু দিব? আমি চুমু দিতে পারবো না। সুবহানাল্লাহ। কেন চুমু দেব তোর হাতে আমি? বলে তাহলে কাজ করো, আমার হাতে যদি চুমো না দাও, আমার কপালের এখানে একটা চুমো দাও। নবীর সাহাবী বলেন কপালের এখানে চুমো তো দিব না, তবে একটা শর্তের সাথে চুমো দিতে পারি, সেটা হলো আমার জামার হাতা আস্তিন তোর কপালে থাকবে, আমার আস্তিনকে আমি কি করব? চুমো দিব, তোর কপালকে চুমো দিব না। এই শর্তের সাথে তোকে চুমো দিতে পারি। বলে হ্যাঁ চুমো দাও। চুমো দেওয়ার পর নবীর সাহাবীকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, কালবে রুম ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুকের কাছে যখন বর্ণনা করেন, বর্ণনা করার পর হযরত ওমর বলেন তোমরা সকলে মিলে আমার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার হাতে তোমরা চুমু দাও। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম তারা খুব মজবুত ছিলেন না কাফেরদের বিরুদ্ধে, আর পরস্পরে তারা কি অত্যন্ত দয়ালু। আমরা